আসসালামু আলাইকুম দর্শক। আজ 16ই ডিসেম্বর। আপনারা জানেন যে বাংলাদেশের বাঙালি জাতির শ্রেষ্ঠতম মাস বিজয়ের মাস। আর এই বিজয়ের মাসে চলছে অনেক আনন্দ উল্লাস, সারা দেশ জুড়েই কিন্তু রয়েছে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান। তো আমরা আজকে এই মুহূর্তে গোলাপগঞ্জ রোডে আছি এবং গোলাপগঞ্জ এলাকা থেকে আপনারা দেখছেন যে অনেক জায়গায় গ্রামে গঞ্জে হাটে ঘাটে মাঠে আজকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে। তো তারই একটি অনুষ্ঠান থেকে আমরা শুরু করছি। এখান থেকে আমরা সরাসরি যাব আজকে বিয়ানীবাজার হয়ে আমরা বড়লেখা মাধবকুণ্ড পর্যন্ত যাব। তবে আপনাদেরকে দেখাবো রাস্তার অবস্থা এবং পরিস্থিতি, আজকের দিনের সুন্দর পরিবেশ। এই মুহূর্তে আমরা যেখান থেকে দিচ্ছি এখানে একটি গ্রাম অজুপাড়াগাই। আপনারা হয়তো জানেন যে এই এলাকা উঁচু নিচু পাহাড়ের এলাকা, যার ফলে এই এলাকায় দেখেন খুবই সুন্দর একটি মাঠ করেছেন তারা টিলার উপরেই, এবং সুন্দর পরিবেশে লেবুর বাগান, ফল ফুলের গাছ ভরপুর পুরো শহরটা, পুরো এলাকাটা আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে অনেক ধরনের খেলাধুলা গ্রাম থেকে আজকে হবে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা কোন গ্রাম বা? ও, বারোকুটনি। গোলাপগঞ্জ পড়ছে না বিয়ানীবাজার? ও সানি রে ময়না, তুমি বুড়া বটা মাতো নাইলা সব সময় নি কেন এটা হিকলা কই দেখি এটা হুরু তাক তোর বেমার নি তোমার? কিতা না না বেমারও লাগান মাত্রা লাগে এন 12 মাস হলা নি? ঠিক আছে, 12 মাস হলা মাতো নি। আজকেই নাইলা কেন? কিতা খেলনা বেছো? খেনা কিতা খেলনা কিতা আল্লাহর দইনু গাড়ি ঘুরি আছে ওগবাদি তুলো কা দেখো কা খেলনা ও তা বেছো নি টাকা দিন এমনে? আল্লাহকে বেলুন বেশি। আজকে কি বার? আল্লাহর দই আজকে তো বারে শুক্রবার। শুক্রবার নি আছে কিতা? আজকে 16ই ডিসেম্বর। ইনো আইলা এখানে তে খেলনা লই আইস কন্যা লই আইছো? খেলনা খেলনা আলি আইছিল কে বেলুন কল জিবরা বাটনি তোমার দিন হ্যাঁ এখন খেলনা কইতা কন্যা করবেনে? খেলনা কইছে না খেলনা হইছে। ও আচ্ছা আচ্ছা, আপনি মানে কই শুনতে ভুল করি আমার খানে কোম্পানি। খানে কোম্পানি হয় এনে কোম্পানি তোমার লাগান কিতাব আসলে নি খেলনা না? ওই এই যে কই আসল লইছো নি? কোনটা লইতে বা? 80 টাকা এই দাম বেশি। 50 কইছো নেই না আর বাইরে কইরা আসি। হয় টাকা খাইলিছেন, টাকা খাইলিছেন, কত টাকা খাইলিছেন না কিতা? হ্যাঁ হ্যাঁ সময় আকো সময় আকো সময় আকো ওই কিতা লইতাই দুটা কিতা লইতাই? হ্যাঁ দুটা 80 টাকা হতো মামা লই যাও, মামা লই যাও একবারে 100 টাকা যাবা কবা চাও ইটা করিও না, জি না ভাই ইটা করিও না। তোমার দোকানের নাম কিতা কও? জি দোকানের নাম কিতা? দোকানের নাম মহাদাস মদ্দস থাকো কোনানো তাকে ও গাঁত আগত দোসর বাড়িত নি? ও আচ্ছা আচ্ছা, নাম কিতা তোমার? আমার নাম হ্যাঁ আমার নাম আলী ভীষণ আলি তাল্লা। আলী ভীষণ ও আলি ভীষণ, আলি ভীষণ নি না টেলিভিশন? নাম না না আলি ভীষণ আর টেলিভিশন রেস্টুরেন্ট নি। গাড়ি গান্ডা তুললো তো এগুলো দাঁড় কিনো কয় যার কি? ওই গুড়ি গুড়ি দাঁড় কি বাড়িতে তুমি যাই হোক কিতা লইছ গরি দা 100 টাকা কম হইতো না বাবা 80 টাকা রাখো। আসলে খুবই চমৎকার একটি দিন, বাঙালি জাতির বিজয়ের মাস। আর শ্রেষ্ঠ দিন হচ্ছে যারা আপনারা জানেন যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তর বিনিময় এবং 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময় এই দেশ হয়েছিল স্বাধীন। আর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবস আজ 16ই ডিসেম্বর উদযাপন করছেন সারা দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন নানা রঙের আয়োজন দিয়ে কিন্তু আমরা এই দিনটাকে পালন করি। তো দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আমরা মাধবকুণ্ড যাব আজকে। মাধবকুণ্ডের চমৎকার চমৎকার দৃশ্য রেদওয়ান ভাই আছেন, সাথে থাকুন। মাধবকুণ্ডের ঝর্ণা দেখাবো আর গ্রামের সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। এই যে এত সুন্দর পরিবেশের রাস্তাঘাট, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা সামনের দিকে যাব। এই দেখি তোমরা কিতা লইছো? ও ভাই মামা তুমি কিতা লইছো? এই হচ্ছে বাসি আরি, এ হচ্ছে তাসান এবং রাফান, তারা দুজনেই খুব এনজয় করে। এই যে তারা দুই ভাই, তোমরা দুই ভাই নি? হ্যাঁ খানো লাগে না, খানো লাগে না। ও তো তাসানে উলাই লিছে, তুমি লাইতে আরো নি ফুলাও ফুলাও।
ফুদাও ফুদাও পুরে জুড়ে ফুদাও ও তো ঠিক আছে ঠিক আছে ফুদাও ফুদাও হ্যাঁ ওইছে ও তাছাড়া বাজার হ্যাঁ দেখছো পারছো পতাকা লইছিল পতাকা এটা কিতা লইছো এটা কিতা রিমোট এটা কিতা গেম নি খেলাইতে আরো নি হ্যাঁ তো যাই হোক চলো আমরা যাই কি একটু গাড়ি দিচ্ছি আমরা একটু রেস্ট নিলাম রাস্তায় আমরা গাড়ি নিয়ে যাচ্ছি মাধবকুণ্ড আপনারা ইনশাল্লাহ থাকবেন আজকে মাধবকুণ্ডের অনেক চমৎকার দৃশ্য সেই ঝর্ণা সেটা দেখবেন মাধবকুণ্ড রাস্তাঘাট আমরা দেখানোর চেষ্টা করব আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই থাকবেন ইনশাল্লাহ আপনাদের সকলের মতামত এবং পরামর্শ কামনা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন যাও আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি সুন্দরভাবে ভাই কি তা লইলিস নি কটা লইলা 30 টাকা দিতানি খুবই সুন্দর পরিবেশ আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে গোলাপগঞ্জের একটি এলাকা যেখানে টিলা আঁকাবাঁকা মেটে রাস্তা খুবই চমৎকার এবং এই যে কাবাডি খেলা হচ্ছে আপনারা দেখেন জাতীয় খেলা কাবাডি চলছে এখানে একদম গ্রামের কাবাডি খেলা ইউটিউবার খুবই সুন্দর খেলা চলছে কাবাডি খেলা আপনারা দেখছেন চমৎকার একটি দৃশ্য কাবাডি খেলার আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম এই 16ই ডিসেম্বর বিজয়ের দিন এদিনকে বিভিন্নভাবে পালন করেন বিভিন্ন খেলাধুলা বিভিন্ন রঙে রাঙিয়ে দিয়ে বিজয়ের মাসের এই 16ই ডিসেম্বরকে বরণ করে নিচ্ছেন বাঙালি জাতি যা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশে স্বাধীন করেছিলেন স্বাধীন বাংলার পতাকা লাল সবুজের পতাকা কেড়ে নিয়ে এসেছিলেন সেই বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে খুবই সুন্দরভাবে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম তো আপনারা যারা আছেন সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন অবশ্যই দেখবেন আজকের এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্তের সুন্দর একটি দৃশ্য আমার চ্যানেলের নাম কি সিলেটের ম্যাগাজিন ইউটিউবও সিলেটের ম্যাগাজিন তো যাই হোক দর্শক আমরা শেষ করে নিচ্ছি আপনারা সাথে থাকুন আমরা রাস্তার দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ সরাসরি সুন্দর সময়ের সুন্দর এখন ভালো আমি যাইব আমরা এখন ইন্ডিয়া বাজাই ভাই বিয়ানি বাজার ভাই দুইনো মাথে একবারে জল লাগানো যে ফটাই হয় ঘুরে কপি করে মাতে ফটাইবেন নি না কিতা ফটাই ফটাইবেন মাথে যাই হোক আমরা আছি লাইভে দেখছেন আমরা আজকে এখানে রাফানের আম্মাও আছেন বক্তব্য নিমো নাকি দা ওই তো নিবা বক্তব্য রাফানের বক্তব্য ওই তো নাই ও রাফানের মার বক্তব্য আজকে অনুভূতি হইতে হইব আজকে যে এরা নোয়া গাড়িয়ে খরর সিটো বইয়া না আগর সিটো বনো খরর না বা খরর সিটো বনো এটা হচ্ছে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোলাপগঞ্জ আসলে গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণের যে রোডটি আছে খুবই চমৎকার একটি রোড আর আজকে আপনারা জানেন যে 16ই ডিসেম্বর বাঙালি জাতির শ্রেষ্ঠ দিন বিজয় দিবস 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এই স্বাধীনতার পরেই কিন্তু একটি ইতিহাস হয়েছিল এবং সেই পতাকা বিশ্বের মানচিত্রের সাথে যুক্ত হয়েছে সেই স্বাধীন বাংলাদেশের বিজয়ের মাসে আমরা আজকের এই বিজয়ের বিভিন্ন দৃশ্য এবং আপনারা দেখছেন যে বিভিন্ন গাড়ির সামনে বিভিন্ন অফিস আদালতে
বিভিন্ন র্যালিতে আজকে জাতীয় পতাকা হাতে নিয়েই কিন্তু এই আনন্দময় দিনটি পালন করছেন, বিভিন্ন আনন্দ উদযাপনের মধ্য দিয়ে বিভিন্নভাবে বরণ করছেন আজকের এই দিনকে। এই বাঙালি জাতি এটা হয়তো এই পৃথিবী যতদিন থাকবে, দেশ যতদিন থাকবে, ততদিনই কিন্তু এটা পালন করা হবে। তো সেই দিনে আপনাদের জন্য গ্রামগঞ্জ থেকে একটি ভিডিও শুরু করেছি। দেখলেন আপনারা গ্রামগঞ্জের মানুষগুলো জাতীয় খেলা কবাডি দিয়ে শুরু করেছেন তাদের বিভিন্ন আয়োজন, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাছাড়া এই রাস্তাটা একটু দেখাবো এই কারণ সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে সিলেট আম্বরখানা থেকে যে রাস্তাটি ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সাজাবাদরের রাস্তা এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তা, সেই রাস্তা যার পাশে রয়েছে চা বাগান। এরপরে যে রাস্তাটা আমরা সুন্দর হিসাবে ধরে নিই, এই গোলাপগঞ্জ থেকে ঢাকা দক্ষিণের যে রুটটি আছে সেই রুটটি টিলার উপর দিয়ে আঁকাবাঁকা মেঠোপথ, চারিদিকে সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশের মূল দৃশ্যটা পাওয়া যায় এই এলাকায় আসলে। সেই রাস্তাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক জানিয়ে দিই, আমরা আজকে যাব মাধবকুণ্ডুর যে ঝর্ণা আছে সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করব, যদি নেটওয়ার্কের অবস্থা ভালো থাকে। তো যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। আজকে আমাদের সাথে আছেন রাফান এবং তাহসান, আপনারা চিনেন, আর তারা দুজনেই কিন্তু আমাদের সাথে আছেন। তারা আজকে একটু মজা করবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তের এই রাস্তাটি আপনাদের কাছে নিঃসন্দেহে ভালো লাগবে। প্রায়ই আমরা এই সমস্ত রাস্তাঘাট দিই যাতে প্রবাসে বসে বসে আমার ভাই বোনেরা এটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন, দেশের রাস্তার প্রতি ধারণা নিতে পারেন যে কোন দেশের রাস্তার অবনতি এবং উন্নতি হয়েছে, সেই রাস্তাগুলো ধারণা নিতে পারেন। যত সময় যাচ্ছে যুগের সাথে সাথে আমাদের রাস্তাঘাট পরিবেশের পরিবর্তন হচ্ছে। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, কুতুব উদ্দিন অসংখ্য ধন্যবাদ, রেদওয়ান আহমদ অসংখ্য ধন্যবাদ, যারা আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন। আইসি না, তুমি কিতা লইছো? কিতা লইছো আজকে তুমি? কিতা কিতা লইছো? তাহসান, তাহসান, ও দাও ক্যামেরা বাঁচাও। তাহসান, আরে কিতা কিতা লইছো? গেম লইছো? তাহসানটা যে সুন্দর লাগে বা আজকে, হ্যাঁ আজকে তোমরা সুপারম্যানও ড্রেস লাগে স্পাইডারম্যানের নানি বা, হ্যাঁ আসলে স্পাইডারম্যানের ড্রেসগুলো আনতে আসলা লোকে। হ্যাঁ যাই হোক, এই যে রাফান আর তাহসান আমরা আছি, খোঁজ যাইরাম আজকে আমরা, খোঁজ যাইরাম সাদা পাত্র না বেটা, ও মাধবকুণ্ড। আমরা এখন বামে মুড নেব না, আমরা বামে যাচ্ছি, এদিকে গেলে আমরা ঢাকা দক্ষিণ যাব, আর এদিকে গেলে হিজরা কোম্পানির সদস্য এখানে আছেন দাঁড়িয়ে, তারা হয়তো চাঁদা নেবেন, বার চাচ্ছেন, যদি বরের গাড়ি আসে তারা নেবেন। এই যে সুন্দর একটি বাড়ি, এই যে দেখেন খুবই সুন্দর বাড়ি, কত চমৎকার দেখছেন। এদিকে আমরা যাচ্ছি, খুবই সুন্দর পরিবেশের রাস্তা, আঁকা বাঁকা মেঠোপথের এই রাস্তাটি আপনাদের কাছে ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি, তাই আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। শুরু করেছিলাম গ্রামের খেলার মাঠ থেকে, 16ই ডিসেম্বর উপলক্ষে খেলা চলছে, গ্রামের জাতীয় খেলা কাবাডি সহ বিভিন্ন ধরনের খেলা হচ্ছে, সেটা দিয়ে শুরু করেছি। আর রাস্তার পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে আছেন আজকে সুনামগঞ্জ জেলার সুনামধন্য পরিচিত মুখ আমাদের বাবুল ভাই। বাবুল ভাই যদি মাধবকুণ্ড, ঢাকা, বাংলাদেশের যে কোনো জেলায় যেতে চান তাহলে বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তিনি জাউয়া স্ট্যান্ডে নোয়া নিয়ে থাকেন এবং ওনার চেহারাটা দেখলে আপনারা চিনবেন। বাবুল ভাই কেমন আছেন? ভালো আছেন তো? টিপ লাগাইলেই তো, টিপ লাগাইলে আপনি হেরাননি টিপ মারতে মারতে, আর লাগতো না রে, তারপরেও দেন জানো অসুবিধা নাই, ফিরতে আলাদা মানে ঠিক আছে না? এই যে বাবুল ভাইয়ের নোয়াতে হলো কি বিমানের চোয়া পাওয়া যায়, ঠিক আছে, গাড়ি চালানি বা আসলে দক্ষতার দরকার, ভালো ড্রাইভারের প্রয়োজন। এই দেখেন খুবই সুন্দর পরিবেশে আমরা যাচ্ছি, দেখছেন রাস্তাটা খুবই চমৎকার সুন্দর একটা পরিবেশ, টিলার উপর দিয়ে রাস্তা হয়েছে এবং খুবই সুন্দরভাবে এটাকে কাজ করে
পাশ দিয়ে ফিলার দিয়ে রং করে রাখা হয়েছে। এটা আমার মনে হয় এই এলাকার প্রবাসে যারা আছেন, বিশেষ করে বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকার, তারা হয়তো তাদের এই রাস্তাটি অনেকদিন পরে দেখলেন, তাদের ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে উপভোগ করি আমাদের আজকের গ্রামগঞ্জের পরিবেশ। স্বাধীনতার সবচাইতে গুরুত্বপূর্ণ বিজয়ের মাস, সুন্দর একটি দিন 16ই ডিসেম্বর। এই দিনের মধ্যে আমরা আজকে গ্রামের পরিবেশ উপভোগ করি। আর রোহান ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ। এই যে দেখেন একদম টিলা কেটে রাস্তা করা হয়েছে, দেখছেন? এই দেখেন একদম টিলা কাটে, টিলার মধ্য দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে। এই রামনি, তুমি একটু হিন্দিতে বলো তো, তোমার আসলে क्या लगता है? না এটা নিও, এটা ধরে বলো, হিন্দি কথাবার্তা বলো, পরিবেশ নিয়ে কি তোমার? मुझे बहुत अच्छी लग रही है, ये बहुत सुंदर जगह है। मैं यहाँ फिर आऊँगा, बाद में फिर आऊँगा। তুমি मुझे যাবে কোন জায়গা? मैं जा रहा हूँ माधवपुर। फिर से बताओ। तुम जाता है কোন জায়গা? फिर से बताओ। माधवकुंड। মাধবকুণ্ড। या তো এর আগে গেছিলা তুমি? ना, হিন্দিতে বলো। नहीं मैं नहीं जाया था। হ্যাঁ ইংলিশে বলো। ये आपका फर्स्ट टाइम? या একা ফার্স্ট টাইম যাচ্ছো? है, হ্যাঁ জিগাও, রাস্তা কেমন লাগে জিগাও। कैसा लगा ये रोड आपका? बहुत अच्छी लगी मुझे, ये बहुत सुंदर आप जगह कभी है। ऐसा रास्ता देखा ही नहीं? ना, बहुत बार देखा था। बहुत बाद में देखा। हाँ, अच्छा। कैसा लगता है परिवेश? बहुत अच्छी लगता है परिवेश। बहुत अच्छा लगता है परिवेश। हाँ अच्छा अच्छा। सुनसान परिवेश। हाँ परिवेश हाँ, मेरा भी अच्छी लगती है। मेरा भी। हसन को बताओ कैसा लगता है? सन कैसा लगता है रास्ते को? हैं? कैसा लगता है? हसन कैसा लगता है और राफन के? बताओ कुछ। गाना सुनाओ। नहीं, क्यों नहीं? मुझे अच्छी नहीं लग रहा है, बहुत बोरिंग है। सुनाओ, विजय दिवस का गाना सुनाओ। है 16 दिसंबर आज के। लगाओ একটা হিন্দি গানা লাগাও। नहीं, হিন্দি গানা লাগাও। न- आपका मर्जी। হ্যাঁ লাগাও। লাগাও। no। লাগাও না ইয়া। এই যে আমরা ব্রিজের উপরে যাচ্ছি, ठीक है लगा रहा हूँ। এটা কি? हिंदी से हाँ कुछ এই যে দেখেন খুব সুন্দর गान পরিবেশ। लगाऊंगा, এই সরকারি हिंदी से হাসপাতাল कुछ পুরোটাই গান বাড়ি লাগ- চলেছে। हिंदी से कुछ गान लगाऊंगा मैं, এসে কোথায় লাগায়? हिंदी, जो कि अब तक की सबसे अच्छी गाने इंडिया के। ये देख के पुलिस भी रो देगा, इतना अच्छा गाना है। तेरी मिट्टी में मिल जावा, বলো দর্শক প্লিজ সাবস্ক্রাইব বলো। मैं खिल जावा, इतने से है दिल की आरज़ू, तेरी नदियों में रह जावा, तेरे गुल को मैं रह जावा, इतने से है दिल की आरज़ू, तेरी नदियों में रह जावा, तेरे मन को मैं खिल जावा, इतना सा है दिल की आरज़ू, ओए देश मेरे India please, तेरे रंगों में रह जावा, फूल को मैं रह जावा, इतनी से ए दिल की आरज़ू, ओ देश मेरे मेरे महबूब में जाओ, ओए मेरे देश से मेरे
Mama, ha, tayo mama kan datu muna lang. Oh, Tiga, tay. হিন্দিতে তো Hindi relation. বাংলায় খাইয়ে কামাই গাইবা বাংলায় গাইলে সবাই तेरी मिट्टी में मिल जावा गुल पर के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में रह जावा तेरे गुल्फों में बह जावा इतनी सी है दिल की आरज़ू ओह देश के नंगा लहरा है माथे पे बदन की लग रहा है जो तेरे लिए सो दर्द सहे मेरे फौज की आन बहुत रहे ব্রিজটা তো আচ্ছা মনে করো এটা একটা ব্রিজ আমরা আছি এটা হুনামপুর ব্রিজ সম্ভবত হুনামপুর কুশিয়ারার উপরে হুনামপুর ব্রিজ এই যে দেখেন কুশিয়ারা নদীর উপরে দেখছেন সোনামপুর ব্রিজ এটা খুবই সুন্দর একটা জায়গা খুবই চমৎকার পরিবেশে আমরা ব্রিজ পার হলাম এটা আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য অনেক আনন্দের এই যে সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি খুবই সুন্দর বাড়িঘর এই যে নিচে একদম ইন্ডিয়ার বাড়িঘরের মতো মনে হয় তো যাই হোক আমরা খুবই সুন্দর একটা ব্রিজ পার করলাম রাস্তা পার করলাম বিশেষ করে যারা বিয়ানীবাজারের আছেন বড়লেখার আছেন অনেকেই কিন্তু এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাতায়াত করেন তো আপনারা দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন আমরা সিলেট থেকে আসলাম একদম এই ব্রিজ পর্যন্ত হুনামপুর ব্রিজ পর্যন্ত খুবই চমৎকার রাস্তা তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা শুরু হবে সামনের দিকে গিয়ে সামনের দিকে প্রচুর খারাপ রাস্তা আছে তো সেটাও আপনারা দেখবেন আমরা মনে করি এই এলাকার দায়িত্বশীল যারা আছেন সম্ভবত এখান থেকে বিয়ানীবাজারে আমরা হয়তো চলে যাব গোলাপগঞ্জ পার হয়ে বিয়ানীবাজার উপজেলায় হয়তো আমরা ঢুকে গেলাম তো বিয়ানীবাজার উপজেলায় ঢুকে গেলে বিয়ানীবাজারের দায়িত্বশীল যারা আছেন আর রোডের দায়িত্বে যারা আছেন রোডসের আপনারা অবশ্যই এই রাস্তাটি একটু খেয়াল করবেন আমার মনে হয় এখানে সামনের দিকে অনেক ভাঙা আছে রাস্তা সেটাই তো এখানে বিশ্বকাপের আমেজ চলছে অনেক ফেস্টন ব্যানার পতাকা যেটা বেশিরভাগই দেখা যায় ব্রাজিল এবং আর্জেন্টিনার তো ব্রাজিল বান্ডিলে গেছে আর্জেন্টিনা আছে আর্জেন্টিনা মানুষের মুখে অনেক হাসি বুঝছেন এখন ফাইনালে তো গেছে আর্জেন্টিনা এখন জিতবে কে ফাইনালে আর্জেন্টিনা জিতবে না ফ্রান্স জিতবে এটা নিয়ে আসলে হতাশায় আছি তো গণকবাবুর কাছে গেলে জানতে পারতাম যে গণকবাবু কি বলেন ঠিক আছে না বাবুল ভাই হ্যাঁ এদিন গণকবাবু কিতা কইছিলাম বলে জমি তিনি মরক কয় এখন কোনটা খো কিলা লাগে তোমার ভালো লাগে তোমার দল কোনটা আর্জেন্টিনা তুমি না ব্রাজিল করো না এটা ছোট বাড়াই করতাম এটা কে করে ছোট বাড়াই করতাম ছোটবেলা করছিলাই হয় আর এখন তুমি বড় হয়ে গেছো নি হয় এখন আমি আর্জেন্টিনা আমি ছোটবেলা করছিলা এটা আর এখন আর্জেন্টিনা বড় হয়ে গেছে ঠিক আছে নি তোমার দলে জিতবো না হারবো জিতবো হ্যাঁ জিতবো জিতবো নি যাই হোক আপনারা দেখেন গ্রামের সুন্দর পরিবেশ খুবই সুন্দর চমৎকার গ্রামের প্রাকৃতিক দৃশ্য এই যে কচুরি ফেনায় ভরপুর এই ফেনাগুলো এখন আর কম পাওয়া যায় আগে অনেক বেশি পাওয়া যেত আর গ্রামের ন্যাচারালি দৃশ্য রাস্তাঘাট খুবই নিরিবিলি রাস্তাঘাট এখন পর্যন্ত রাস্তার অবস্থা ভালো আছে কিন্তু আমরা আরও সামনে যাব রাস্তার অবস্থা খারাপ দেখা যাবে তো যাই হোক ধান কাটা শেষ হয়েছে শুকনা মৌসুম গ্রহণ মাস এই মৌসুমে মাঠ পাকা পড়ে থাকে বিভিন্ন ধরনের খেলাধুলা হয় মাঠে এই যে দেখেন এই যে খুবই চমৎকার একটি দৃশ্য কিতা কো বাবা কো ধরো হাসান কিতা কো তুমি কোন দল তুমি কোন দল আমি আর্জেন্টিনা আর্জেন্টিনা তুমি কারে ভালো লাগাও প্লেয়ার মেসি মেসি দিলে মাতুতে ডি মারিয়া তুমি আজকে কই যাইতাই মালুন মালুন মাধ্যম কোন আস্তে আস্তে দিলে
পুরস্কার আছে আজকে, পুরস্কার মাধবগঞ্জ। আজকে আমার সাথে আছেন আমার বাগনা তাসান, আপনারা চিনেন অনেকেই, আছেন রাফান, আপনারা চিনেন, এবং আছেন বাগনা শাহরিয়া, তাকে আপনারা চিনেন না, সে খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো শাহরিয়ারে আজকে নিয়ে আসবো, আপনারা অপেক্ষা থাকেন। আর আছেন আমাদের হিন্দি ম্যান, শারিন জান্নাত, হ্যাঁ তামিনা তাবিহা। তো যাই হোক, আধা খান নাম ভাই, আধা খান পাই না, এখন তাই বারে খানে খানে কইয়া দিলা, এখন কিতা করবো, পারলাম নাও তো খেলাই উঠতেন, তো দেখো ফুটবল দেখছেন, এই দেখেন বাচ্চারা খেলার এই শুকনো মৌসুম আইলে গ্রামের ওইগুলো তিল ফাড়াই যত পানি আসিল বা তো ওই দিনে গেছি, তখন বাঙ্গা আছিল, উদ্যোগ খুঁজছে মনে হয় তারা। হয়, রাস্তা তো খুবই সুন্দর বা খাম চলে, এখানে যে বাঙ্গা আছিল বাউলবের খবর ভালো, আজকে রাস্তা ভালো হয়ে গেছে, ও উদ্যোগ খুঁজছে মনে হয়। যাই হোক, এই জায়গাটাতে প্রচুর পানি ছিল, আমরা পানির সময় আসছিলাম এই তেলপাড়ায়, এখানে দেখাইছি আপনারা যে প্রচুর পানি, খমর পানির মতো পানি, প্রায় 2-2.5 ফুটের মতো পানি ছিল। সেই রাস্তাটা প্রচুর ভেঙেছে এবং এখন হয়তো বা ডালাই করে কাজ হবে সম্ভবত, যেটা ডালাই সিসি দিয়ে এটা সিস্টেমে বোঝা যাচ্ছে। তো আমরা এখানে জ্যামও আছে বোধহয়। তা যাই হোক, আমরা একটু চলে যাই, ওটা আসুক। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটার কথা বলেছিলাম, যে বিয়ানীবাজারের দায়িত্বশীলরা যেন রাস্তাটা দ্রুত কাজ করে দেন, ওটা অলরেডি কাজ চলে, কাজ ধরে ফেলছেন, কাজ চলছে। অসংখ্য ধন্যবাদ জানাই দায়িত্বশীলদের। আমরা আছি বিয়ানীবাজার, আমরা যাব মাতপুরার দিকে বিয়ানীবাজারে, এবং বিয়ানীবাজার হয়ে আমরা সানগ্রাম হয়ে আমরা যাব একদম বড়লাখাতে। তো যাই হোক, এই যে রাস্তার মধ্যে জঞ্জাল, হ্যাঁ এই রাস্তাগুলোতে কাজ হলে যাই হোক, আমরা যাচ্ছি সামনের দিকে, হাসপাতালের জরুরি কাজে নিয়োজিত একটি গাড়ি। এই রাস্তাটা খুবই খারাপ ছিল, মোটামুটি এখন একটু আরামে যাচ্ছি, অনেক ভয় ছিল যে এদিকে আসবো কিনা, না মেইন রোড দিয়ে যাব, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েছিলাম যে এদিকে আসি, কিন্তু আইসা দিকে একটু আরাম পাইলাম, সামনের দিকে কি হবে জানি না। এই যে দেখেন এই ভাঙ্গা, এখানে এই সামনের দিকে ভাঙ্গাই হবে। তো যাই হোক, এই রাস্তাটা যেন দ্রুত কাজ হয়, যেহেতু কাজ ধরেছেন, কাজ হবে এটা আমরা বিশ্বাস করি। তবে দ্রুত হয়ে গেলে এই এলাকার, এই জনপদের মানুষ একটু আরামে চলাফেরা করতে পারবেন, কারণ এই এলাকার মানুষ বেশিরভাগই শহরে চলাফেরা করে এই রোড দিয়ে, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ হয়ে বিয়ানীবাজারের এই রোড দিয়ে তারা চলাফেরা করে। যাই হোক, সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, সুন্দর পরিবেশের রাস্তা। আমরা আছি বিয়ানীবাজারে, গোলাপগঞ্জ থেকে শুরু করে বিয়ানীবাজারে আমরা ঢুকে পড়লাম। এই যে রাস্তা কাজ চলতেছে, বাঁশি বাজাও বা বাঁশি বাজাও বাজাও। তিলপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, না তিলপাড়া উপজেলা নয়, উপজেলা বিয়ানীবাজার, তিলপাড়া গ্রাম নয়। জানো বাবুল ভাই, মাইসের গাড়িতে বড় বড় পতাকা লাগাইছি ইঞ্জিন, তা তুমি এখন লাগাইলে 10 টাকা পতাকা কেন বাবা? হিসাব দেশের প্রতি মায়া নাইনি, বড় লাগাইতে আসলা, এও তো বানাইছি ইঞ্জিন কত মোটা এখন লাগাইলে রায়নি, গাড়ি থেকে বড় ফ্লাগ লাগাইল। দেশে ভালোবাসতাম, মনটাই ভালোবাসো বা এখানে আর গাড়ি কিতাবের লাগিয়ে দেয়নি। যাই হোক, রাস্তাটা কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি।
দায়িত্বশীলদের ধন্যবাদ, তারা যেহেতু দ্রুত কাজ ধরছেন। তবে পাশ দিয়ে হেভি একটা গার্ডওয়াল দেওয়া হচ্ছে, রাস্তাটা আর দ্রুত নষ্ট হবে না। আর যদি ডালাই সিসি হয়তো তার হলোই, প্রায় রাস্তা এখন ডালাই সিসি করে করা হচ্ছে যাতে স্থায়ীভাবে অনেকদিন থাকে। এই জন্য তো এটার সিস্টেমে বোঝা যাচ্ছে যে ডালাই সিসি হতে পারে, এটাই মনে হচ্ছে। তো যাই হোক, রুবেল আহমদ, জাপা, ইউএসএ। জাপা তো জাতীয় পার্টি নি? হ্যাঁ, তো রুবেল আহমদ ভাই, আপনি কি জাতীয় পার্টি করেন? একটু জানাবেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাওড় অঞ্চলের মধ্য দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তার চমৎকার দৃশ্য। আমরা বলতে চেয়েছিলাম যে এখানকার রাস্তার কাজ করানোর জন্য আমরা অনুরোধ করব, আজকে ভাবছিলাম যে দায়িত্বশীলদের, কিন্তু তাদেরকে অনুরোধ করা লাগে নাই। তারা ধন্যবাদ পাওয়ার উপযোগী হয়ে গেছেন, কারণ রাস্তার কাজ অলরেডি ধরে ফেলেছেন। আমরা গত 15 দিন আগে সম্ভবত এসে গিয়েছিলাম, কিন্তু রাস্তার খুবই করুণ অবস্থা ছিল, অনেক কষ্ট হয়েছে। তো মোটামুটি এখন কাজ কমপ্লিট না হলেও ভাঙাগুলোকে সমান করা হয়েছে অনেক জায়গায়, যা কষ্ট হচ্ছে না, সহজেই যাওয়া যাচ্ছে। তো এই যে শুকনা মৌসুমে দেখেন একদম শুকিয়ে গেছে জমি নালা, নদী নালা, খালবিল, সব ভিন্ন পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ পাল্টে গেছে। হ্যাঁ, এই প্রাকৃতিক পরিবেশের সাথে সাথেই কিন্তু আমাদের ঋতু পরিবর্তন হয়। আমার অনেক দর্শকরা আছেন, কমেন্ট এবং শেয়ার করলে খুশি হব, লাইক দিলে আরও খুশি হব। বিয়ানীবাজার আমরা সম্ভবত মাথিউরা রোড দিয়ে বের হবো, বিয়ানীবাজার যাবো কলেজ রোড হয়ে। বাউল ভাই সকাল বেলা রেব, আজ টাকা কমাইয়া দিব তোমারে। রাস্তা তো ভাঙ্গা আছিল বলাই আনছিলাম, এখন তো রাস্তা ভালো হয়ে গেছে, কমাই দিল হইব না নি? আধারে এটা ভাঙ্গা আছে, খুব খারাপ ভাঙ্গা আছে। মিল দিছে কি? যাই হোক, এইদিকে সিলেট থেকে যারা মাধবকুণ্ডে যাওয়ার চেষ্টা করেন ঝর্ণা দেখার জন্য, সিলেটে একসময় ঐতিহ্যবাহী ছিল মাধবকুণ্ড, কারণ সিলেটের পর্যটন স্পট বলতেই আগে আমরা জানতাম যেটা যে জাফলং এবং মাধবকুণ্ড, এই দুইটা স্পটই ছিল এক সময়। আমরা শুরুতে গাড়িতে বসে বসে আমরা অনেক কথা বলেছি যে আগে যখন মাধবকুণ্ড তোমার জাফলং মানুষ যেতেন, মাইক লাগানোর পরে গান বাজিয়ে দুরুম ধাক্কা করে ঢোল ঢাল নিয়ে যেতেন। এখন আর সেটা পাল্টে গেছে, কারণ এখন সময় পাল্টেছে, মানুষও পাল্টেছেন, মানুষের ধ্যান চেতনা বুদ্ধি পাল্টে গেছে এবং পর্যটন স্পট অনেকটা বেড়ে গেছে সিলেটে। যা মাধবকুণ্ড বাঙ্গা শেষ আরও আছে, সামনে কতক্ষণ বাল্লাবার বাঙ্গা আছে। তো যাই হোক, আপনারা যারা আছেন সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা দেখেন বিয়ানীবাজারের রাস্তা, যেটা হোনামপুর ব্রিজ পার হয়ে আমরা আসলাম, বিয়ানীবাজার কলেজ রোড দিয়ে যাব, সম্ভবত মাথিউরা দিয়ে। এটা নালবহর বিয়ানীবাজার নালবহর স্কুলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা তিলপাড়া পার হয়ে আসলাম, এটা হচ্ছে নালবহর। তো খুবই চমৎকার এলাকা, সুন্দর দৃশ্য, আপনারা উপভোগ করেন এই দৃশ্যটি। সামনে পয়েন্ট দেখে আবার একটা দোকানদার খারাপ করেছে, কেদা দেয় তাছাড়া বুক লাগিয়েছে নি? তুমিও খাইতাই? তোমার কি তৈছে সেটা বুক করে লাগছে? খাইবা রে, একটু রেস্ট হয়ে জীবনে। হ্যাঁ, করে দিয়ে একটা দোকান আছে, খাইবা না? সামনে আমরা বিয়ানীবাজার ফারাইয়া মেন রোডে যা আবার রাখি দিবাই তো ফ্রি। হ্যাঁ, ফুকলি কিতা হয়েছে? ফুকলি নি বা তাচান? আমরা তাচানোর মাত শুনলে খালি আসবাই পেছনে, তার ভেজে মাথে কত সুন্দর। হ্যাঁ, আচ্ছা, জবাইয়া বলছেন, রেদন ভাইয়া বলছেন জাফা মানে জাতীয় পার্টি, জি হয়, থ্যাংক ইউ। তো যাই হোক, আপনারা দেখছেন বিয়ানীবাজার মাথিউরা নালবর রাস্তা, আমরা হোনামপুর ব্রিজ পার হয়ে এদিকে আসছি। সোনামপুর নি সোনামপুর হোনামপুর ওলাও আর কি, যারা এই এলাকায় তারা চিনি লিবা। তো যাই হোক,
পতাকা তো আছে বা আর্জেন্টিনা কি দা জোড়া তাসান কোন দল করো তুমি? দুই দল কোনটা কোনটা? ফ্রান্স আর আর্জেন্টিনা। তুমি কয় দল? তুমি দুই দল। রাফান ইবেন ফ্ল্যাগ কার দেখো সাই সামনে দি কোন দেশের? আর্জেন্টিনা ফ্ল্যাগ নি? ও আমরা সব আর্জেন্টিনা ফ্ল্যাগ। যারা আর্জেন্টিনা করেন তারা ফ্ল্যাগ নি? আব্বুই কোন দল করে? সবে আর্জেন্টিনা। তুমিও আর্জেন্টিনা নি? হ্যাঁ রে বাবা রে বাবা। ও বেটা আর্জেন্টিনা। ও কার ও কি তার ফ্ল্যাগ? তোমায় তুমি চিনো দেখি? তুমি কোন কোন দেশের ফ্ল্যাগ চিনো? ব্রাজিল, আর্জেন্টিনা। আর কোন দেশের ফ্ল্যাগ আছে? কত জাতের ফ্ল্যাগ আছে? আজকে যাইতা গিলা কোন যাইতা তোমার? এ কইতো নাই ফাইনা আমার ফাইনা কইতো গিলা ওকে কইতো নাই। তাহলে তাসানা কইলিছে তাসান কোন যাইতাম আমরা? কোনা না মাধবন্ধ মাধবন্ধ বলে সারিয়া কোন যাইতাম আমরা আজকে? আজকে আমরা মাহাদিরে মিস করলাম। মাহাদির আমি তো কইছি মাহাদির আইব মনে হয়। হ্যাঁ ভাইয়ারে ফোন করলাম না, তুমি করলা না কেন? তোমার কাছে মোবাইল নাই? তোমার মেজো উপিরে কইলে লাগাই দিলা আনে। মেজো উপির ফোন আছে না নি? হ্যাঁ দেখছো নি রাস্তা? তোমার যোগিতা তোমার তোমার ফোনটা দিলেই যাবে লই আব্বুই দিলে কারে কারে ফোন দিবাই ফোন তো দিবাই নি ইলা কতটুকু বাক্কা আছে বেলে বল। যাই হোক রাস্তার অবস্থা খারাপ, মোবাইলের দিকে ছায়া বুঝরা। তো যেহেতু কাজ হয়েছে আমরা মনে করো আমি সাইড ফুরেও কাজ হইব। আর যদি বাজেটের ভিতরে থাকে তো ওই গেলাম, না হইলে অনুরোধ করি আর তাছাড়া ওই যাওক জানিবা। ব্যাপার দেখি তোমার হাত পা করো চাই তুমি তো ফেস লাগাইছ। যাই হোক রাফান কিতা ভালো লাগেনি তোমার? লাগে রাস্তা নু ভাঙ্গা। ও কিতা ভাঙ্গা নাই দেখো না গাড়ি গাড়ি টানা যান না বুঝছো নি। যাই হোক জানানি তোমার রাস্তা ভাঙ্গা রে হও দেখো নাইকল গাছ কোনটা দেখো সাই? ও দেখো নাইকল ধরছে নি? নাইকল ধরছে নি? ধরছে না। গ্রামের কত সুন্দর পরিবেশ, মসজিদ মাদ্রাসার পাশে নারকেল গাছ, সুপারি গাছ, আম জাম কাঁঠাল কলা ফল ফুলের গাছ দেখা যায়। আর এখানকার অক্সিজেনটা অনেক মজার। গ্রামে এসে যখন আমরা অক্সিজেন নিই তখন এমনিতেই বোঝা যায় যে এখানে ঠান্ডা ঠান্ডা অক্সিজেন খুবই ভালো। তবে এই মুহূর্তে আসলে গাড়ির ভিতরে এসি চলতেছে তো এই জন্য বাইরের অক্সিজেন স্বাদ পাচ্ছি না, বুঝছেন। সব গ্লাস বন্ধ আছে কিন্তু দেখতেই অনেক চমৎকার মনে হয়। খুবই সুন্দর পরিবেশ। এই যে গ্রামের শুকনো মৌসুম, বর্ষার মৌসুমে এই যে মাঠটা আছে কৃষিক্ষেত্রের জায়গা, সেখানে পানি থাকে, কাদা থাকে, রাস্তাঘাট ভিজা থাকে। কিন্তু এখন শুকনো মৌসুম থাকার কারণে সব শুকনা। আর গাছের কসকসে সবুজ পাতাগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এই সৌন্দর্য, কসকসে পাতার সৌন্দর্য, এটা ধীরে ধীরে কমে যাবে। এই যে পাতাগুলো লাল হয়ে গেছে, তো বৃষ্টি না পাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে এগুলো ধীরে ধীরে নষ্ট হবে এটা। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের সকল লাইভ ভিডিওগুলো। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকবেন।
ও দেখো যে সুন্দর বাড়ি এখানে দাফান এসে চলেন ও দেখো ভাই বাতাস পার হবে ভাই ওই দেখো যে সুন্দর বাড়ি জানি দাফান ও বাড়ি সুন্দর লাগেননি ও বাড়ি ও দেখো ও দেখো হয় তুমি কি জাত বাড়ি করবা সাদা কালার ইংলিশে হোক কি জাত কালার হ্যাঁ তো তুমি কি জাত বাড়ি বানাই ভাই কয়তালা বানাই ভাই হ্যাঁ দাদা খাল লাগি বানাই ভাই তোমার 2 তলা তো আছে বেটা তোমার 2 তলা হইব নি তোমার 2 তলা খারে খারে দিবা একে তাক তালাত তোমার দাদি থাকতো না 2 তলাত হ্যাঁ তোমার মা আর বাপ থাকতো নাই তোমার বাপে জায়গা দিবে না খালামণিও আর তোমার বাপের তেনানি হ্যাঁ আর সোহানটাই তেনানি সোহানটা কতলা দিবাই 5 তালাত নি সোহান রে আজানি আর তোমার দাদিরে কতলাত 2 তালাত আর তোমার আব্বুরে হ্যাঁ তোমার ঘরের কালার কি হইব পার্পল কালার পার্পল আর ব্লু ইয়েলো দিবাই নি সিঁড়ি কটা দিবাই হ্যাঁ সবটা আর আফানে কতলা বানাই ভাই সব লাগি বলতে খেখে হও হ্যাঁ আম্মু ফুপি দিলাম বলে নি না না দিতাম নাই না দেব আচ্ছা লাইও না বাবা লাইও না একটা কাম চলে লাইও না ছোট অপি লাগতো না জানি হ্যাঁ হয়তো স্কুল থেকে যাই হোক খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দরভাবে আমরা আজকে যাচ্ছি যেটা আমরা বলবো যে মাধবকুণ্ড যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে মাধবকুণ্ডটা দেখে আসতে পারি এবং রাহফান তাহসান শাহরিয়া সহ শাহরিন সহ অনেকেই আছেন আমরা সবাই যেন এটা উপভোগ করতে পারি আপনারাও একদিন আসবেন দেখে যাবেন অনেকদিন পর যাচ্ছে মাধবকুণ্ডতে অবশ্যই আজকে শুক্রবার জুমার দিন এই যে বিয়ের গাড়ি অনেক দেখা যায় দেখছেন আগের মতো কাঁচা ফুল প্রয়োজন হয় না এখন শর্টকাটে হইয়া যায় কাপড় দিয়া আর প্লাস্টিকের ফুল দিয়া এটা হচ্ছে মাথিউরা বাজার স্বাগতম মাথিউরা ভাটা এখান থেকে গরুর বাজার হয় মাটিবাজার এটা নয়া করছেন লাগে নাকি তা মাটিবাজার বাজারে এখান থেকে তো আমরা যাওয়ার তো যায় পাইকার জানি মাটিবাজার বাজার থেকে গরুর লইয়াও যায় এখান থেকে তারা আমরা এখান থেকে আমরাও খালি নামুন তো আমরা দেখলাম আজকে এটা হলো মাথিউরা বাজার বিয়ানি বাসাটা বুক লাগিয়েছি না তো সকাল বা কি দেখো খাইয়াই ব্যাগি খাইয়াই যায়নি কিতা খাইতাই কিতা খাইতাই বিয়ানি বাজার এখনো ঘুম লাগি গেছে মানে তোমার কিতা ঘুম লাগি জাননি আবান হ্যাঁ খুবই সুন্দর রাস্তা দুই পাশেই কিন্তু প্রচুর গাছ আর খুবই চমৎকার পরিবেশ তাছাড়া আসে তোমরা বেলা ঘুমাই গেছে হ্যাঁ
যাই হোক দর্শক, আমরা গোলাপগঞ্জ থেকে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেটা বিয়ানীবাজার রোড আছে মাতিউরা হয়ে, নালবর মাতিউরা হয়ে, এটা বিজিবি গেট বিয়ানীবাজার, বিজিবি এলাকা। বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবি তারা এখানে আছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি খুবই সুন্দরভাবে। আমাদের আজকের বাবুল ভাই, যিনি গাড়ি ড্রাইভ করছেন, কথাবার্তা একটু কম বলেন, ঠিক আছে? ঠিক আছে না বাবুল ভাই? তো গাড়ি চালাইতে না কথা হইতা না মাতিও না, মুখে স্টেপলা মারি দিবে। এটা যে টার্নিং হবে হ্যাঁ, টার্নিং বন্ধু ভাই ডেঞ্জার রাস্তা টার্নিং আছে, যাই হোক প্রচুর টার্নিং দেয়া রাস্তার মধ্যে, অনেক টার্নিং আছে আর খুবই সুন্দর পরিবেশ। এই যে দেখেন অনেক রাস্তাঘাট আছে, লিঙ্ক রোড রয়েছে অনেক, আর গাছে অনেক চমৎকার লাগছে। এই যে লগে আসুননি, বড় বাজার বেনিবাজার হ্যাঁ বাজার বড় আছে অনেক বড় বেনিবাজারে গেট কন্ডিশন লাগাই আছে। যাই হোক অধ্যুষিত বিয়ানীবাজার, বিয়ানীবাজারের অফিসিয়াল খামকাজ সারিটা আমরা বিয়ানীবাজারে তো অনেক প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার, প্রবাসীরা বেশি বিয়ানীবাজারে। আমরা আপনাদেরকে যেটা দেখানোর সেটাই দেখাচ্ছি। এই যে দেখেন খুবই চমৎকারভাবে আমরা এটা আপনাদেরকে উপস্থাপন করছি। সুন্দর মুহূর্তের সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমরা আপনাদেরকে উপস্থাপন করব। বাবু সামনে বাজার আছে বড় বাজার ও বিয়ানীবাজার ঢুকে গেলে মোটামুটি বিয়ানীবাজার পৌরসভা এলাকায় আমরা ঢুকে গেছি। খাই ভাই, তাও আপনারা যারা আছেন একটু সাথে থাকেন এবং সুন্দরভাবে উপভোগ করেন বিয়ানীবাজার এলাকা। আজ শুক্রবার আমরা কলেজ রোড দিয়ে যাচ্ছি বিয়ানীবাজারের ভিতর দিয়ে। সুযোগ ভালো কথা। আছি আমরা আপনাদের সাথে, আপনারা উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের লাইভটি সরাসরি গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণের সোনামপুর ব্রিজ হয়ে বিয়ানীবাজার মাতৃউরা হয়ে বিয়ানীবাজার কলেজ রোড হয়ে বিয়ানীবাজার শহর। খুবই সুন্দর মুহূর্ত, দোকানপাট বন্ধ। টেস্টি একটা স্ন্যাক পার এনেও তার যা পাওয়া যায়, বার্গার টাকা পাওয়া যায়, চকলেট চকলেট পাওয়া যায়। হচ্ছে বিয়ানীবাজার কলেজের পাশেই চলে আসছি আমরা। মোটামুটি আপনারা দেখছেন যে বিয়ানীবাজার কলেজ রোড। কত কলেজ, তো আমরা বিয়ানীবাজারে আছি কলেজ রোডে, এই যে পাশে এদিকে কলেজ, আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই যে বিয়ানীবাজার সরকারি কলেজ, এই যে বিয়ানীবাজার আজকে শুক্রবার তো এর জন্য মার্কেটগুলো বন্ধ। দেখছেন বিয়ানীবাজারের ভিতরের মূল যে রোডটি আছে, বিয়ানীবাজারের মূল গলিটা, এই গলির ভিতরে আমরা আছি।
এই যে এখানে দুটো মার্কেট আছে বিয়ানীবাজারের। হ্যাঁ, এই হচ্ছে বিয়ানীবাজার, যেটা সুতারকান্দি শেওলা হয়ে মেইন রোড দিয়ে আসা যায় সেটা। এই যে খুবই সুন্দরভাবে জাতীয় পতাকা লাগানো হয়েছে। এটা হচ্ছে মেইন রুট বিয়ানীবাজার। এটা সুতারকান্দি হয়ে মেইন রোড দিয়ে আসলে শেওলা হয়ে এর এখানে আসা এটা। হ্যাঁ, ফাস্ট ফুডের দোকান থেকে খারাপ করো। তো এই যে আছে হোটেল জামানি, ফাস্টফুডের দোকান আছে এখানে। হোটেল দিকে হয়তো জানেন ও তো বড় পিউরি আছে, পিউরিয়া থাকবো, ওয়াশরুম থাকবো। ও তো সামনে ডাইনে পিউরিয়া, ওয়াশরুমের দরকার। আর ওয়াশরুম লাগবে। হ্যাঁ, আমরা বিয়ানীবাজার। ওনে ওটা ফেলেগনো ওগুলি ইয়াডে করতা। ও গাড়ি গেছো কি মেইন স্পট? ও তো পতাকা আছে। হ্যাঁ, আটিয়া গেছো নি ভিতরে? তো ডাইনে টার্নিং এ লইয়া পিউরিয়া জগুনা। আচ্ছা আচ্ছা, আমরা বিয়ানী রাখতে পারবা। এটা যত মুখে রাখো না, বামে দিয়ে রাখি দাও। না ওনো আমি মহিলা পাস পিউরিয়া নো বড় আছে ওনো ওয়াশরুম। পিউরিয়া জিতায়নি। হ্যাঁ, দুটো দাই ডেনি বাজার এটা সচেতন করি ফেলে গিয়ে আড়ে সাই আমরা রই। বিয়ানী ফেলেগো ফেলে পিউরিয়া জিতায়নি বা। রাজমহল আছে। রাজমহল বড় ছিল, পিউরিয়া वाला নতুন করে। যাই পিউরিয়া রাজমহল ছবি আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিয়ানীবাজার এলাকা, সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখি এখন আমি হ্যাঁ, ও রাখি দেবো জানি ভাই। বসো বসো বউ, এইবার সময় মুখে দেখা না, চোখে দেখা না। দুইটা কেকের দোকান। লামো লামো লামো, এখন লামো, আস্তে আস্তে লামো। ওগুন দিয়ে যাও, ওগুন দিয়ে যাও, ওগুন দিয়ে যাও। আপনারা দেখছেন যে বিয়ানীবাজারে আমরা আছি। মোটামুটি বিয়ানীবাজারের এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি এক নজরে। শহরের ভিতর দিয়ে আমরা আসলাম এবং এখানকার রাস্তার মেইন যে রাস্তাটা আছে, আমরা যদি হরিনামপুর না হয়ে আসতাম তাহলে হয়তো বা আমরা আরও ভালো দেখাতে পারতাম মেইন রোড দিয়ে। তবে এখানে আপনারা দেখেন বিয়ানীবাজারের যে প্রধান যে রাস্তাটি আছে, এই হচ্ছে প্রধান রাস্তা। তো ইনশাআল্লাহ আপনারা আজকে আমাদের সাথে থাকবেন, আমরা আরও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। বিয়ানীবাজার, চানগ্রাম, এই এলাকাগুলো আপনাদেরকে দেখাবো। তাছাড়া আমরা মাধবকুণ্ডে যাচ্ছি, মাধবকুণ্ড দেখবেন। আপনারা যারা আছেন বিয়ানীবাজার এলাকার, আপনাদের প্রাণের এলাকা, আপনাদের প্রাণের রাস্তাঘাট, এই শহরের রাস্তাঘাট, বিয়ানীবাজার আসার রাস্তাঘাট সিলেট থেকে অনেকটা আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে দেখিয়েছি। তো ইনশাআল্লাহ আপনাদের ভালো লেগেছে। এখানে পিউরিয়া আছে, ফিজা আছে, লাজ ফার্মা আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলো ফুড বেলেজ রেস্টুরেন্ট আছে এখানে আপনারা দেখছেন। তো সব মিলিয়ে আমরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিয়ানীবাজার এলাকা দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আর আগামীতে আরও দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আছেন, যারা আছিলেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ। আপনারা নিরাপদ থাকুন। আর পরবর্তী লাইভ দেখার জন্য সবকে আমন্ত্রণ জানাবো। মোহাম্মদ আমেন, হাই, থ্যাংক ইউ ভাই। এবং ইউটিউব, এখনও বিয়ানীবাজার আছি আমরা। জি ভাই, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই সহ সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকেন, পরবর্তী লাইভগুলো উপভোগ করে। আল্লাহ হাফেজ।